আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। কত ওয়াক্ত? জোরে বলেন, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। আপনার রিকোয়েস্টে আমি কমাইতে 45 ওয়াক্ত কমায় দিলাম। থাকলো মাত্র কত ওয়াক্ত? কমাইলেন কত ওয়াক্ত? 45 ওয়াক্ত কমায় দিলেন। থাকলো মাত্র 5 ওয়াক্ত নামাজ। শুরুতে দিয়েছিলেন কত ওয়াক্ত? আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু 50 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত দিলাম। নামাজ কমাইছি কিন্তু সওয়াব কমাই নাই। সুবহানাল্লাহর আওয়াজ পছন্দ হয় না? জোরে বলেন। নামাজ কমাইছি কিন্তু সওয়াব কিন্তু কমাই নাই। ও বন্ধু, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না। আমি আল্লাহ খুশি হইয়া তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। কেমন নবীর উম্মত! ও ভাই, এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে আইসেন। অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, খবরদার নামাজ ছাড়া থাকিয়েন না। নামাজ 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের জন্য ফরজ। যে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়া নামাজ আপনার আমার জন্য কমায় নিয়ে আসলেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিকমতো আদায় না করেন, তাহলে নবীর আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে যেই হাদিয়া দিয়েছেন নামাজ, এই নামাজের প্রতি তো আপনি অসম্মান করলেন, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেন। ঠিক কিনা বলেন? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো না করেন, না পড়েন, আদায় না করেন, তাহলে তো আল্লাহ তাআলার এই হুকুমের প্রতি আপনি একটা অবজ্ঞা করলেন, বৃদ্ধাঙ্গুলি প্রকাশ করলেন যে না, আমার নামাজ লাগে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করেন, না এই রজব মাসকে কেন্দ্র করে সামনে শাবান আসতেছে, রমজান আসতেছে, মানুষের হায়াত মওয়াতের কথা বলা যায় না। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণ তো তোমার একদিন হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু শরবত প্রত্যেককে পান করতেই হবে। সুতরাং আমরা যেন নামাজি হই। হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো মুখ দিকে বের হয় না। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। নামাজ বাদ দেব না ভাই, নামাজ বাদ দেব না। নামাজ বাদ দেওয়ার, নামাজ ছাড়ার কোনো সুযোগ মুসলমানের নাই। বালেগ পুরুষ মহিলার নামাজ ছাড়ার কোনো অপশন নাই। মহিলার ছাড়তে পারে মাঝে মধ্যে যখন অসুস্থ হয়, কিন্তু পুরুষের হুঁশ থাকতে নামাজ ছাড়ার কোনো অপশন নাই। ঠিক কিনা বলেন? আর কেমনে বুঝাইতাম আপনাদের? আর কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? বলেন, সেইভাবে বুঝাই। এরপরেও যদি মসজিদে মুসল্লিদের সংখ্যা না বাড়ে, তাহলে আমার আর কিছু করার নাই। আমি আমার জিম্মাদারি পালন করলাম। আল্লাহ খতিব হিসাবে আমার দায়িত্ব ছিল মুসল্লিদেরকে বুঝানো, নামাজের দাওয়াত দেওয়া। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমি তো আমার দায়িত্ব পালন করলাম, যেন কিয়ামতের ময়দানে আমাকে আপনারা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে না পারেন, আমাকে যেন আল্লাহর আদালতে আসামি করতে না পারেন। এজন্য রাস্তা আমি পরিষ্কার করলাম। এখন আপনি যদি নামাজ না পড়েন, সেটা আপনার হিসাব, আপনি আল্লাহর কাছে আদালতে আপনি পেশ করবেন। আপনার চিন্তা এবং আপনি করেন। ঠিক কিনা বলেন? এর চাইতে আর পরিষ্কার কথা কি থাকতে পারে? আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। কাজ ছোট, নামাজ বড়। ব্যবসা ছোট, নামাজ বড়। ঠিক কিনা বলেন? আমার দোকানদারি ছোট, আল্লাহু আকবারের ধ্বনিটা বড়, আল্লাহ পাক বড়। যখন আজান হবে, দোকান বন্ধ করে আমি সাথে সাথে মসজিদে চলে আসব। প্রায় দোকানের মধ্যেই তো এখন সিসি ক্যামেরা আছে, অথবা দোকানের মধ্যে একাধিক লোক থাকে। দোকানদার একজন, অন্য কোন লোক নাই, এমন দোকানের সংখ্যা তো কম। একজন আপনি নামাজে আসেন, তারা অন্য সময় নামাজ পড়বে। একজন আসেন, যেভাবেই হোক নামাজ মিস করার কোনো সুযোগ আছে? বলেন।